খগেন্দ্রনাথ মিত্রের ডাকাতের ডুলি। চালদাপুরের জঙ্গলের কাছে যখন পালকি এসে পৌঁছল তখন ভর সন্ধ্যা। বেহারারা পথের ধারে পালকি নামিয়ে বললে, হুজুর আর এগোতে সাহস হয় না, সামনে 3 কোষের মধ্যে গা নেই। হরি ডাক্তার এতক্ষণ তাকিয়ায় হেলান দিয়ে শুয়েছিলেন। বেহারাদের একটানা হুম হুম হো হো হুম হুম হো হো সুরে বর্ষার মেঠো বাতাসে তার চোখ দুটো একটু বুজে এসেছিল। অবস্থাটা হঠাৎ বদলে যাওয়ায় তন্দ্রাটুকু ছুটে গেল। চোখ মেলে তাকিয়ে বললেন, কি বললি? হুজুর, সামনে চালদাপুরের জঙ্গল। সাঁঝও লাগলো, জলকাদায় পা বসে যায়, বৃষ্টিও বুঝি এলো। তাই বলে একটা লোক মারা যাবে? কি করব হুজুর, আমাদেরও তো প্রাণ। বলেই ডাক্তারবাবু উঠে বসলেন। তারপর পালকির ভিতর থেকে মুখ বাড়িয়ে বাঁদিকে তাকিয়ে বললেন, ওই চাঁদখালির আলো দেখা যায় না? হ্যাঁ। এমন সময় দূরে এক পাল শিয়াল তারস্বরে ডেকে উঠল। ডাক্তারবাবু বললেন, ওখানে যেতে পারবি? না হুজুর, ওদিকে যেতে হলে ও জঙ্গলটার পূব দিক ভাঙতে হবে। বটে, জঙ্গলে আছে কি? হুজুর, রাতের বেলা জেনাদের নাম করতে নেই, ওদিকে আসেন তেনারা। আর মাঝ বরাবর হলো টিয়ার আড্ডা, ও আমরা যাব না। তাই বলে একটা লোক বিনা চিকিৎসা মারা যাবে? গায়ের ঘাম মুছতে মুছতে একজন বেহারা বলল, কি করব হুজুর, ঘরে ছেলেপুলে সেরিয়ে এসেছি। হরি ডাক্তার ধমক দিয়ে উঠলেন, মিছে কথা, কোনো বেটা ছেলে নেই। ওই যে কে যায় না? এই কে যায়? অন্ধকার ততক্ষণে আরো গাঢ় হয়ে এসেছে। যা স্পষ্ট ছিল তা হয়ে গেছে ছায়া, যা ছায়া ছিল তা গোলে অন্ধকারে মিলিয়ে গেছে। যে যাচ্ছিল সে ডাক শুনে থমকে দাঁড়ালো, তার হাতে একখানা লাঠি। ডাক্তারবাবু বললেন, হ্যারিকেন জাল, আর ওই লোকটাকে এদিকে ডাক। বাইরে পালকির লোহার টানার সঙ্গে একটা হ্যারিকেন বাঁধা ছিল। একজন সেটা খুলে নিয়ে জ্বালতে লাগলো। এদিকে ডাক্তারবাবুরা ডাকের দেরি সইছিল না, নিজেই ডাকলেন, এই এই কে তুমি? এদিকে এসো। লোকটা কাছে আসতেই তিনি জিজ্ঞাসা করলেন, তো তুমি যাচ্ছ কোন দিকে? বাড়ি কোথায়? সে লাঠি দেখিয়ে বললে, জঙ্গলের ওপারে। তা তো বুঝলাম, কিন্তু জঙ্গলের ওপারে কোথায়? আগে কথা তুলসীপুরেরই বটে, তবে ভালো ডাক্তার পুরনো হলে একটুতেই চটেন। হরিরায় তার উপর খুব ভালো ডাক্তার, ও বুড়ো মানুষ। ধমক দিয়ে বললেন, আহাম্মক কথাকার। ধমক খেয়ে লোকটা যেন ভয়ে কুঁকড়ে গেল। ডাক্তারবাবু বললেন, তা এখন যাচ্ছিস কোথায়? এগে জঙ্গলের ওপারে। আমায় যেতে পারিস? সাতগড়ের হরি ডাক্তারের নাম শুনেছিস? লোকটা এবার হাত জোড় করে নিচু হয়ে নমস্কার করে বললে, এগে কথা নাম শুনেছি, কিন্তু তেনার ওষুধ খাইনি। আমি সাতগড়ের হরি ডাক্তার। আমার ওষুধের বাক্সটা মাথায় করে তুলসীপুরের সতীশ মণ্ডলের বাড়ি পৌঁছে দিতে পারবি? 2 টাকা বকশিস দেবো। হ্যারিকেনটা ততক্ষণে জ্বালা হয়ে গিয়েছে। তার ম্লান আলোয় হরি ডাক্তার দেখলেন লোকটার চেহারা চোয়াড়ের মতো,
কিন্তু শরীর বেশ লম্বা। তার চোখের দৃষ্টি সরল নয়, বাঁকা ও রুক্ষ, এবং মাথায় লম্বা চুল। পরনের কাপড় ও গায়ের চাদরখানা ময়লা। ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, পারবি? সে বললে, আগে তা পারি। বেহারারা বললে, হুজুর, এই জঙ্গল ভেঙে রাতের বেলায় আপনি? ডাক্তারবাবু ধমক দিয়ে উঠলেন, চুপ। তারপর, আমার ছাতি, লাঠি, স্টেথোস্কোপ আর ওষুধের বাক্সটা বের কর। বলতে বলতে তিনি জুতো পায়ে দিয়ে আস্তে আস্তে পালকি থেকে বেরিয়ে বাইরে দাঁড়ালেন। পালকির ভিতরে তোশকের নিচে দুপাশে ছিল ছাতা ও লাঠি। পায়ের দিকে দেওয়ালের গায়ে তাকের উপর ছিল স্টেথোস্কোপ ও ওষুধের বাক্স। বেহারারা সেগুলো বার করতেই ডাক্তারবাবু স্টেথোস্কোপটা কোটের পকেটে পুরে ছাতা ও লাঠিখানা হাতে নিতে নিতে লোকটাকে বললেন, এই শুনছিস? আরে বাক্সটা মাথায় নে, খবরদার ওর তলায় তেলের দাগ লাগে না যেন। লোকটা গায়ের চাদরখানা দিয়ে মাথায় পাগড়ি বাঁধতে বাঁধতে বললে, কথা আমরা গরিব মানুষ, তেল পাবো কোথায়? তারপর বাক্সটা মাথায় তুলে নিতে ডাক্তারবাবু লাঠি দিয়ে লণ্ঠনটা দেখিয়ে একজন বেহারাকে বললেন, ওটা ওর হাতে দে, চল। বেহারারা বললে, হুজুর আমরা? তোরা বাড়ি গিয়ে ছেলেপুলেকে নাড়ু খাওয়াগে, যা। হুজুর আমাদের উপর মিছে রাগ করলেন, এই আঁধার রাতে একেবারে জমের মুখে। ডাক্তারবাবু কয়েক পা গিয়েই ফিরে দাঁড়িয়ে বললেন, তা যেতে পারবি না এ কথা আগে বললি না কেন? যা যা বেটারা যা, আমার ভয় নেই, জম আমার সাঙাত। বেহারারা উত্তর না দিয়ে শূন্য পালকি কাঁধে তুলে সাতগড়ের দিকে ফিরে চলল। কিন্তু তাদের পা আর চলে না, ভয়ে বুক দুরু দুরু করছে। আজকের রাতে এক মহা সর্বনাশ হবে। জয় মা কালী, জয় মা কালী। সেদিন সকাল থেকে সারাক্ষণই বৃষ্টি হয়েছে। বিকেলের দিকে কিছুক্ষণের জন্য ধরেছিল, আবার ঝুরঝুর করে নামল। হরি ডাক্তার ছাতা খুলে মাথায় দিলেন। বাক্সটার উপর ছিল একখানা অয়েল ক্লথের ঢাকনি। যেতে যেতে ডাক্তারবাবু একবার ঘাড় ফিরিয়ে এদিক ওদিক তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। অন্ধকারে ও বৃষ্টিতে সব চুপসে মুছে ধেবড়ে কালো হয়ে আছে। হ্যারিকেনের আলোয় যেটুকু দেখা যায় সেটুকুর দৃশ্য বিশ্রী। কেবল জল, কাদা, ঝোপ জঙ্গল, মাঝে মাঝে দুটি একটি বড় গাছ। এর ওপর দিয়ে বাহকের কোমর থেকে পা দুখানার সুদীর্ঘ কালো ও মোটা ছায়া নাচতে নাচতে চলেছে। বাতাস উঠেছিল। চারধার থেকে বৃষ্টিবিন্দুর টুপটাপ শব্দ, ভিজে ডালপালার দীর্ঘশ্বাস এবং ব্যাং ও ঝিঁঝির সরু মোটা নানা রকম ডাক একসঙ্গে জোট পাকিয়ে গেছে। ডাক্তারবাবু অনুমান করলেন দুজনে চালদাপুরের জঙ্গলে এসে পড়েছে। তবুও জিজ্ঞাসা করলেন, কোথায় এলাম রে? কথা সালদাপুরের জঙ্গলে, ওই বাঁয়ে শিবকালীর পাট। ডাক্তারবাবু সেদিকে ফিরে তাকালেন, কিন্তু অন্ধকারে দেখবেন কি? হঠাৎ তার মনে পড়ল এতক্ষণ লোকটার নাম জিজ্ঞাসা করা হয়নি। বললেন, তোর নাম কি রে? কথা আমরা গরিব লোক, আমাদের আবার নাম কি? ডাক্তারবাবু মনে মনে বললেন, বেটা আচ্ছা মুক্ত। প্রকাশ্যে বললেন, তবুও আগে বুনো, কথা একটু ডান দিকে ঘেসে আসবেন,
পায়ে গর্ত। ডান ধার ঘেঁষে যেতে যেতে ডাক্তারবাবু থমকে দাঁড়ালেন। বললেন, বুনো, ও কিসের শব্দ রে? কে কাঁদছে না? সত্যই একটা শব্দ শোনা যাচ্ছিল, কে যেন দূরে কোথায় কাঁদছে। বুনো সমানে চলতে লাগলো। ডাক্তারবাবুর কথার জবাব দিলে না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কাঁদছে। এই দাঁড়া দাঁড়া, ওই শোন, এই যে আর্তনাদ। কথা চুপচাপ চলে আসুন, এখনো শিবকালীর পাঠ ছাড়াইনি। বাতাসের সজল সুরে শব্দটা প্রায় মিশেই গিয়েছিল। ডাক্তারবাবু ভাবলেন, তবে কি সত্যি চালদাপুরের জঙ্গলের পূবে? তিনি মাথা নিচু করে চলেছেন। কিছু দূর গিয়ে হঠাৎ বার দুই পেঁচার ডাক শুনতে পেলেন, একটা কাছে, আরেকটা তার কিছু দূরে। পেঁচা রাতের বেলাতেই ডাকে, খেতে আর ভয়ের কি। তারপর আরো কিছু দূর গিয়েই একটা সুতীক্ষ্ণ শীষের শব্দে ডাক্তারবাবু চমকে উঠলেন। শব্দটা বাতাসে পাতায় পাতায় ছড়িয়ে ডালের ফাঁক দিয়ে, বনের তলা দিয়ে, গাছের উপর দিয়ে উড়ে গেল। ওই দূর থেকেও শীষ ভেসে আসছে। আবার আবার একটা পেঁচা ডেকে উঠল। ডাক্তারবাবু হাঁকলেন, এই এই বুনো, দাঁড়া। বুনো ফিরে দাঁড়ালো। কিছু বুঝতে পারছিস? না কর্তা। আবার দূর থেকে শীষ ভেসে এলো। ডাক্তারবাবুর আর সন্দেহ রইল না। তিনি ৩২ বছর ডাক্তারি করছেন। এ পথেও বার কয়েক এসেছেন, অবশ্য দিনের বেলা, কিন্তু এরকমটা কখনো হয়নি। নিশ্চয়ই আজ তিনি টিয়ার হাতে পড়েছেন। বললেন, বুনো। কিন্তু তার কথা শেষ না হতেই পাশের জঙ্গল থেকে দুটি ছায়ামূর্তি এসে তার হাত দুখানা চেপে ধরলে। বুনো তৎক্ষণাৎ ধমক দিয়ে উঠল, খবরদার, সরে দাঁড়া, কেউ ওর গা ছবি নে। লোক দুটো চট করে সরে দাঁড়ালো। বুনো হারিকেনটা উপর দিকে তুলে বললে, কথা সঙ্গে কি আছে? ডাক্তারবাবু বুনোর মুখের দিকে চোখ তুলে বললেন, একটা ঘড়ি আর চেন, কয়েকানা পয়সা, চশমা জোড়া। বুনোর মাথায় তখনও ওষুধের বাক্সটা ছিল। সে তীক্ষ্ণ চোখে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে বললে, আর কিছু নেই? হরি ডাক্তার মিছে কথা বলে না। বিশ্বু, বাক্সটা ধর, বুড়োটার কাপড় সাপড় তল্লাশ করব। বিচ্ছু বাক্সটা বুনোর মাথা থেকে নিজের মাথায় তুলে নিতেই বুনো ডাক্তারবাবুর সামনে এগিয়ে এলো। হরি ডাক্তার বললেন, তুই বুঝি টিয়া? আগো মশাই। এবার দাও তো, সঙ্গে কি আছে? হরি ডাক্তার চেনটা বুক থেকে খুলে ঘড়িটা বুক পকেট থেকে বার করে টিয়ার হাতে দিতে দিতে বললেন, এসবে তোর কি হবে? বেচলে 10 টাকাও পাবি না। ওই সঙ্গে তোমার জানটাও খাবো। তাতে কি লাভ হবে? যে লোকটা চিকিৎসার জন্য যাচ্ছি, মাঝ থেকে সেই মারা যাবে। তার চেয়ে এক কাজ কর, আমি রোগী দেখে ফিরে আসি, সেখানে যে টাকাগুলো পাবো সেগুলো আর এই সব তোকে দিয়ে যাব। ওরে বংশী,
বুড়োটার রগরের কথা শুন। প্রাণ দিতে কেউ ফিরে আসে? ওই করে পালাতে চাও দাদু? পালাবার হলে এই জঙ্গলে রাতের বেলা ঢুকতাম না। 56 বছর বেঁচেছি, আর 2-4 বছর না বাঁচলে ক্ষতি কি? ছেলেটা ছিল, সেটাও তো মারা গেছে। তবে আর দেরি কেন, এখনই মরো। বলেই টিয়া তার হাতের মোটা লাঠিখানা তুললে। দেখ টিয়া, যমের সঙ্গে যুদ্ধ করতে আমার বড় আনন্দ হয় রে, ওটা আমার অভ্যেস হয়ে গেছে। একবার রোগীটাকে দেখব, যদি আমার কথা কিছু শুনে থাকিস তাহলে এটাও নিশ্চয়ই শুনতে পেয়েছিস হরি ডাক্তারের যে কথা সেই কাজ। আমি ঠিক ফিরে আসব। টিয়া কি যেন ভাবলে, তারপর বললে, আচ্ছা, আমি তোমারে এখান থেকে ডুলিতে সরিয়ে তুলসীপুর নিয়ে যাব। সেই ডুলিতেই আবার ফিরে আসবে, কিন্তু খবরদার, আমার যদি কোনো ক্ষতি হয় আর যদি ফিরে না আসো তাহলে তোমার ঘর বাড়ি জ্বালায়ে তোমায় খুন করে গাছে টাঙিয়ে রাখবো, কেউ ঠেকাতে পারবে না। হরি ডাক্তার খুব সহজ সুরে বললেন, আচ্ছা। ওরে বংশী, ডুলিয়ান, হিরো আর মদ্দাকেও ডেকে আনবি। মিনিট 10 মধ্যে একখানা ডুলি এলো। ডাক্তারবাবু তাতে উঠে বসলেন। বেহারা হলো বিচ্ছু, বংশী, হিরু আর মদ্দা। টিয়া নিল হাতে হ্যারিকেন, মাথায় ওষুধের বাক্সটা। জল কাদা ভেঙে ডাক্তারবাবুকে কাঁধে নিয়ে বাহকরা ছুটে চলল। তাদের গলা থেকে একটাই শব্দ বার হচ্ছে, আবার বৃষ্টি পড়ছে। দূরে শিয়াল ডেকে উঠল। ডাক্তারবাবু চুপ করে বসে ভাবছেন, হে মন্দ নয়। গল্পে শুনেছি ভূতের ওঝারা ভূতের পালকি চড়ে বেড়ায়, আমি চলেছি ডাকাতের ডুলিতে। রাত তখন 12টা হবে, জঙ্গলটা শেষ হয় আর কি। এমন সময় হঠাৎ চারধার থেকে মশাল ও বন্দুক হাতে একদল লোক ডাক্তারবাবুর ডুলি ঘিরে ধরে হাঁকলেন, এই খাড়া হোক। বাহকরা স্থির হয়ে দাঁড়ালো। হরি ডাক্তার ডুলি থেকে মুখ বার করে দেখেন সামনের দারোগা সাহেব, হাতে পিস্তল। দারোগা সাহেব হরি ডাক্তারকে দেখেই বললেন, তাজ্জব ব্যাপার, ভেবেছিলাম ডুলিতে টিয়া বেটা বউ সেজে পালাচ্ছে, তার বদলে আপনি। তা হাঁক শুনে আর মশালের আলো দেখে আমারও বুক কাঁপছিল, বুঝি ডাকাতটার হাতে পড়লাম। এখন দেখছি আপনি। আপনার সাহস আছে তো ডাক্তারবাবু? এই রাত্রে জঙ্গল ভেঙে চলেছেন কোথায়? কি আর করি বলুন, যাচ্ছি তুলসীপুর, সতীশ মণ্ডলের বাড়ি। তার ছেলের কলেরা, জানেন তো আমরা ডাক্তার মানুষ, জমের সাঙাত, আমাদের সময় অসময় কিছুই নেই। তা আপনি এমন অসময়ে জঙ্গলে? খবর পেয়েছি বেটা এখন এই জঙ্গলে আছে। আপনার ডুলি কোথাকার? সাতগড়ের। পালকিতে এলেন না কেন? পাওয়া গেল না বটে। আপনার ডুলির বেহারাগুলোর চেহারা কিন্তু ভালো নয়, যেটার মাথায় বাক্সটা আছে সেটা ঠিক। ডাক্তারবাবু দারোগা সাহেবের মুখের কথা কেড়ে নিয়ে হাসতে হাসতে বললেন, কোন দিন হয়তো বলবেন আমার চেহারাও খুনির মতো। দারোগা সাহেব হাঁকলেন, এই জমাদার, ডাক্তারবাবুকে জানা দেও। হ্যাঁ নমস্কার। নমস্কার। ডাক্তারবাবু হাঁকলেন, ওরে শশী, পা চালিয়ে চল, বেটারা এখানেই রাত কাবার করবি। বেহারারা এবার আরো জোরে শব্দ করতে লাগলো,
তাদের পা আরো জোরে চলছে। তারপর তারা ডাক্তারবাবুকে নিয়ে যখন তুলসীপুরের সতীশ মণ্ডলের বাড়ি গিয়ে পৌঁছল, তখন রাত ঠিক 1টা। চারধার নিঝুম, কেবল দূর থেকে চৌকিদারদের হাঁক ভেসে আসছে। মণ্ডল মশাইয়ের বৈঠকখানার বারান্দায় বসে কে যেন ফুরুত ফুরুত শব্দে হুঁকো টানছিল। তার পাশে একটা হ্যারিকেন জ্বলছে। বারান্দার এক কোণে একটা কুকুর শুয়েছিল। বেহারার ডুলিখানা অন্ধকারে উঠোনে নামাতেই কুকুরটা ঘেউ ঘেউ করতে করতে উঠে দাঁড়ালো। যে লোকটা হুঁকো টানছিল সে বললে, কে এলো? বংশী বললে, সাতগড়ের ডাক্তারবাবু। লোকটা ব্যস্ত হয়ে উঠল। সে ভিতর বাড়ির দিকে চলে যেতেই ডাক্তারবাবু ডুলি থেকে বেরিয়ে এলেন। টিয়া হঠাৎ তার কাদামাখা পা দুখানি জড়িয়ে ধরে বললে, কথা আপনি আমার মা বাপ, এই পা শুয়ে কিরে করে গেলাম, আমার জান থাকতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। ওরে বংশী, আয় বাগদা, তোরা দেবতার পায়ের ধুলো দিবে মাথায় ঠেকা। ইতিমধ্যে মণ্ডল মশাই বেরিয়ে এলেন। দেখতে দেখতে টিয়ার দল হাওয়া। পরদিন সন্ধ্যাবেলা ডাক্তারবাবু সাতগড়ে নিজের বৈঠকখানার বারান্দায় জলচৌকির উপর বসে তামাক খাচ্ছেন। দুপুরে তুলসীপুর থেকে আসবার পথে শুনেছিলেন পুলিশ চালদাপুরের টিয়ার আড্ডার সন্ধান পেয়েছে, কিন্তু কারুকে ধরতে বা কিছুই উদ্ধার করতে পারেনি। তিনি নিজের মনেই বলে উঠলেন, বেটা বাহাদুর। এমন সময় একটা ছায়ামূর্তি অন্ধকার উঠোনের উপর দিয়ে এসে তাঁর জলচৌকির সামনে একজোড়া বড় ইলিশ মাছ ও 4টে আনারস রেখে মাটিতে ঢিপ করে মাথা ঢুকেই মিলিয়ে গেল। এটা 40 বছর আগের ঘটনা। এখন সে ডাক্তারবাবু বা টিয়া কেউ নেই, কিন্তু চালদাপুরের জঙ্গলের খানিকটা আছে। সেখানে গেলে শিবকালীর পাট আজও দেখা যায়।